এত বর্ষা হয়েছে, এত জল হয়েছে, যে জালগুলো এনে রেখেছিলাম সেই জালগুলো দেখি দিয়ে গাছ পেতে দিই, যদি হয়তো হবে। জালটা উঠোন থেকে রেডি করে নিয়ে যায়, নাহলে নতুন জাল তো কিভাবে যেভাবে ডাকছে মারাত্মক ব্যাপার, সারা রাত বৃষ্টি হতে পারে, তাই না? হ্যাঁ, বড় ফাঁকাটা জাল এনে রয়েছে না? হ্যাঁ, শোল মাছ এই জায়গায়, এটা বাচ্চা দিচ্ছে রে শোল মাছে। আরে হ্যাঁ, বাচ্চা দিয়েছে। নিচে বান, জলের সোজা সমান সমান বান। দুই গাছ এক ডাকছে কিরকম, জালটা পাতলাম, যা হয় হবে। চলো বাড়ি যাই, যদি পারি তো রাতে একটা শাক দেবো, আর যদি না পারি তো সে সকালে শাক দেবো। বৃষ্টি বর্ষার কথা বলা যাচ্ছে না, একটু আকাশ একটু পরিষ্কার আছে, কিন্তু এখনকার সময় তো কিছু বলা যায় না, সারাদিন বৃষ্টি। জাল পেতেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচুর বৃষ্টি। আজকে সারা দিন যেভাবে বৃষ্টি হলো, দেখুন বৃষ্টি তো চমকাচ্ছে। চলুন যে দেখি, সে তো সন্ধ্যাবেলা পেতেছিলাম, তারপর তো বিশাল জল হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরেছি। এখন বাজে রাত 10টা 23, রাত 10টা 23। মোবাইলটা রেখে দিয়ে যাই। চলো একটু নিতে হবে, ওই মাঠ থেকে নিয়ে নেবো, প্লাস্টিক গামলা নিলে নিয়ে যাই। যদি শিঙি মাছটা হয় কাটা ফুটে গেলে রাত্রেবেলায় যন্ত্রণায় ভুগবো, তাহলে কাটাটা এদিকে আগে কাটে নেবো যদি হয়। চলো একটা গামলা নিয়ে যাই। বাপরে কি পরিমাণে জল হয়েছে, গামলাগুলো সব ভরেও গেছে। এই গামলা নিয়ে যাই একটা। তোমরা যাবে নাকি? হ্যাঁ আসো আসো আসো। তোমরা এক কাজ করো, ছাতা নিয়ে এই পাশে এসে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? এই জাল গাছটা এইখানে রেখে যাই,
যদি মাছ হয় তো পরে পাতবো, ঠিক আছে? ঠিক আছে, রেখে দেবো, এটা রেখে দিই। নে, তোর কাজ হচ্ছে গামলা। কত্তুরি, এইখান থেকে জাল শুরু। ভয় লাগে রাত্রেবেলায় তো, এত টান কেন? ওই জায়গা সব আসছে, এই যে দুটো জাল, ওই যে ওই দেখ যাচ্ছে, ওই রাতার মাছ বাঁধছে রে। উঠে গেছিস নাকি? এগুলো পুকুর থেকে বেরিয়েছে মনে হচ্ছে। তো পুকুরে তো মাছ রে, কাঁটাটা কেটে দে। এবার আর ভয় নাই। শিঙি বৌনি পিছে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। এগুলো তো মনে হচ্ছে আমাদের পুকুরের শিঙি। সেই রকম তো লাগছে, যে লাল 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 শিঙিগুলো। জাল ছিটতে হবে, উপায় নেই। এত পেছনে পেছাইছে না পুকুরের শিঙি, দেখো পেট ভর্তি খাবার। ওই আর একটা এটা বেশি আসিস নাকি তুই? এটা বাজে যাচ্ছে, কষ্ট এটা সুন্দর যাচ্ছে না, জাল ছিটতে হচ্ছে। ছেলে একটু ছিটতে হবে, অসুবিধা নেই। কাঁকড়ার জন্যই তো মুশকিল যত। কাঁকড়াতে তো তুই এবার আমার মা ভালো খায় কাঁকড়া। যা শিখতে হবে, নাহলে এর উপায় হবে না। পুটি না ভোলা? পুটি পুটি পুটি, না ওই যে বাপরে, ওই দেখ সিঁড়িটা ভরিয়ে গেছে রে। টেনে গেল, হ্যাঁ। কত জল রয়েছে গা। এইটা উঁচু করে ধর। কি পরিমাণে মাছ এখানে, তারা নিচে কর। মাছগুলো চলে যাচ্ছে, কেউ টের পেয়েছি না আমরা। আমি আজকে কি মন হলো, আবার আজকে একটু পাতলাম। যাই হোক, শিঙ্গটা তো চলেই যেত। কি বাধা বাঁধছে রে, ওই দেখ, দেখছিস মাছ কত। সকাল এখন যদি জাল পেতে হয়, সকালে জাল ছেড়ে যাবে না। রাতে যদি বৃষ্টি হয়, মুখে পা কাটে, জালে বাঁধলে না বেরোনো খুব কষ্ট। হ্যাঁ হ্যাঁ, ধর ছেলে, আমার সঙ্গে সঙ্গে আয়।
এই জলের জিনিস আটকে রাখা খুবই কষ্ট। পুকুরে যতই মাছ ছাড়ো মাছ বেরোবে। এই সিমিটা এখনই বেঁধেছে মনে হচ্ছে। ওই দেখো বেরিয়ে গেল, দেখলা এখনই বেরিয়ে যেত। বিশাল কই একটাই কই হলো না। হ্যাঁ ব্যাস, এটা ডাঙায় ওই পারে চলো। দেখো জালটা না দেবা না, নিচ দিয়ে চলো ওটা জাল ডাঙায় চলো। একটা মাছ, বড় একটা মাছ চলে আসলে যাবে। এই জিওলগুলো আমাদের পুকুর, এগুলো পুকুর হলুদ গুলো। এইটা পুরনো এটা, এই যে দেখো কালো আর হলুদ গুলো পুকুরে। হলুদ গুলো আমাদের সব বেরিয়ে আসছে রে। ওই পাইপের ভিতরে মানে মাছ আছে, এদিকে মশারি লাগানো, খলখল করছে। প্রচুর মাছ আছে ওখানে। আমাদের কত মাছ বেরিয়ে গেল তার ঠিক নেই। এই যে মাছ, কতগুলো মাছ হয়েছে, প্রচুর মাছ। দাঁড়া, এইদিকে জাল পাতা আছে, ওই একটা জালকে ওই সুজা পাতায় দেবো। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দিলে কিন্তু ভালো হয়। বিষয় হচ্ছে, আমার পুরনো যে পাইপটা ফেলা ছিল ওই পুকুরের জল এখানে মরতো, সেই পাইপটা মুখে মনে হয় কিছু আটকানো নাই, আর যদিও আটকানো ছিল ইন্দুরে হয়তো ওটাকে ফোগলা করে দিয়েছে। কিন্তু এইখানে আমি যখন জাল পাততে আসলাম, সেই পাইপের ভিতরে খলপাল করে শব্দ হচ্ছিল। দেখি এই জায়গাটা ব্যাপারটা কি, একবার একটু যাচাই করে না দেখলে এখান থেকে মাছ বেরিয়ে যাচ্ছে। মাছ আছে, ওই দেখ মাছ কত। একটা মাগুর মাছ আছে, দেখো কত বড়। হ্যাঁ, এটা মাগুর মাছ, কত বড় হাইব্রিড মাগুর। এই মাছ করে না ধরলে তো পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে তো মাছ করে না ধরলে। তাহলে কাজ করি, এই মুখটা কি যদি বেঁধে দিয়ে যাও? না এখানে তুই আমরা থাকি, রশ্মি বাড়ি যা। হ্যাঁ আমার কাছে এইখান থেকে বেরোতে পারবে মাছ, এখন বেরিয়ে যেতে পারে না। কি দেবো কিছু, এই কচু পাতা বন্ধ করে দাও, এই ডুমরা তো তোর বাড়ি গিয়ে মই লাগবে, ঠিক আছে, আর মশারি লাগবে, বাঁশ লাগবে। ওই লগাটা আছে না লম্বা আমাদের সরু, ওই লগাটাতে হয়ে যাবে। এইখানে যে লগাটা আছে, হ্যাঁ ওই বাঁশ দিয়ে ওই দিক দিয়ে খুঁচাবো, আর এইখানে ওই সেই ছোট জাল, ছোট সেই নেটটা রয়েছে, ওই নেটটা পাততে হবে, ঠিক আছে। আজকে সারা রাত ভরে আজকে মাছই ধরে থাকে। দেখ চলো তাড়াতাড়ি। এই মাছ রেখে দিয়ে যাবি, ভূতে খাবে না তো? ভূতে খাবে না তো? মাছ ভূতে খায় নাকি? হ্যাঁ মাছ ভূতে খায়, মাছ রাখা যাবে না, দরকারে আবার নিয়ে আসবো। ধর আমার সর্বনাশ হয়েছে ওই পাইপে, আমি তো খেয়াল করি নাই। আজকে রাত্রেবেলা ঠিক পেলাম যে এগুলো সব আমার পুকুরেরই মাছ। এই কালার মাছগুলো সব আমার পুকুরের মাছ। এই একটা মাছ পেয়েছি, ওই শ্যাওলার ভিতরে, কচুরির ভিতরে থাকে একটা মাছ, সবই আমার পুকুরের মাছ। তা যাই হোক, চলো এখন রাত্রেবেলা, এখন রাত হলেও কিছু করার না, এখন এইখানে ফুটো বন্ধ করতে হবে, আর ওই পাইপের ভিতরে মাছ করে ধরতে হবে। আসো নিয়ে যাই, এটা পাতায় খেয়ে বাঁশ দিয়ে এইদিক দিয়ে খুঁজে ওই দিক দিয়ে বার করতে। ওটা ফুটো নাই তো, দেখো না একবার। হ্যাঁ আগে সময় নাই ওই যেটা। মাছ করে নিয়ে এসছিলাম, বাবা নিয়ে যাই।
পারবে? ওই খুঁটি রয়েছে, হবে? অসুবিধা আছে? নাম নিচে না, নাম নিচে না, আবার মাছ আছে? ওই দেখ দেখ মাল দেখ, গাদা মাছ না ওই কোটাই দেখতে পেয়েছিস? হ্যাঁ, আবার জল বেরিয়েছিল না দেখতে। লাঠি লাঠি এটা দিস না, আমি তো ভরবি। চল চল কাছে কাছে, আমি ওইদিকে যাচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ হয়ে গেল। তুই রে তো মার, টস মারে মার, তো আমি দেখতে পাবো। হ্যাঁ মার মার মার, আসছে না আর? হ্যাঁ, নিচে করে মারতে হবে ভাই, নিচে করে মারতে হবে। বিরাট এক মাগুর আছে, মার মার মার, আরেকটু আরেকটু, আর সামান্য একটু রে, আমার তো ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারিস না, একটা মাগুর, বড় মাগুর। আর তোমার তো চলে যাচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই একটা মাগুর। কি করবে রে? তো যদি ঝাঁপ দিয়ে চলে যায়। না না যাবে দাঁড়া, বেরিয়ে গেছে মাছটা। দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট। এই দেখো সাপ বেরোচ্ছে, আরে বাবা, আরে বাবা, দেখো পালায় না পালায় না পালায় না পালায় না পালায় না। আর আছে নাকি দেখতো? আছে আছে, জিওল গুলো আছে এখনো রয়েছে, দুটো না একটা। হাইব্রিড মাগুরগুলো আমার পুকুরে আসে কোথা থেকে, আমি তো তাই ভাবি। বেন্দনা বেন্দনা মামা, বেন্দনা, ওই দুটোকে নিচে বেন্দনা বেন্দনা, কোথায় রে শব্দটা? ওই যে ওইদিকে বেন্দনা, ওই দুটোকে যদি পালিয়ে যায়। এই দুটো বেঁধে নেবো? হ্যাঁ, ওই দুটোতে বেঁধেই নাও। নিচে দিয়ে দেখো পড়ে না, আমি লিখব। থাক এবার পুরা। কত মারে রে মাগুর? দেখো ওটা ধর, ওটা ধর, জায়গা ধর, ওটা দেশি মাগুর রে। এটা দেশি মাগুর, এটা আমাদের পুকুরের মাগুর। সব চলে গেছে আমার মাছটা। ধরে দিয়েছি কোথায়, কষ্ট হলো রে। দেখো ওইদিকে পালিয়ে যায় না লাফিয়ে। ও পালিয়ে যাবে না। এবারে চলো, ওইগুলো আটকাতে হবে, আটকাতে হবে। এক কাজ করো, ভরে দেবো ওটা। কোনো পজিশন নেই এখানে, ইট পাটকেল গুলো ভর্তি হবে, আর তাহলে একটা কলা গাছ ভরে দেবেন। কলা ছেড়ে? হ্যাঁ, সরু একটা কলা গাছ। কলা গাছটা যখন পচে যাবে, এখন বর্তমান এখন তো সবকিছু ভরে দিলাম, প্লাস্টিক প্লাস্টিক ভরে দিলাম। এবার ওই সাইডটা কালকে একটা কিছু পাতায় রাখতে হবে এখানে। চলুন, এইটাকে ওখানে বাতাই দে, ওই সাইডে, ওই যে রাখা, এই নিচে, এই যে নিচে, এই যে, হ্যাঁ থাক।
রাত্রে 11টা বেজে গেল। 11:30 বাজে। হ্যাঁ? 11:30 বাজে। 11:30 বেজে গেল। এই করতে করতে আমাদের রাতটা চলে গেল। ও মা, মা সব ঘুমিয়ে গেছে। দেখো দেখো আছে। না না পাইপের ভিতরে রে। ওই দেখ ওই দেখ, দুটো দেশি মাগুর। কাঁকড়া হয়েছে তো। কাঁকড়া তো হয়েছে, দুটো দেশি মাগুর। এগুলো রাখবো কোন জায়গায়? আর মাগুর দুটো দেখুন, দেশি মাগুর দুটো। বাবা এই মাগুরটা বেশি ভালো লাগছে। দেশি মাগুর এই দুটো। বলো তো, হ্যাঁ এইটা তো বাবা। হ্যাঁ বড় হাড়ি কই? কি হচ্ছে, ছেড়ে দেবো? বড় হাড়ি না সেইটাই তো বাবা, কোথায় রাখবো? বড় হাড়ি এই হবে। ওইটার মধ্যে থাক। শোনো, মরা যেগুলো মরে গেছে ফ্রিজে ভরে দিই, ফ্রিজে ভরে দিই। একটা প্যাকেট নিয়ে এসে সব আনো। দেরি হয়ে গেছে, রাতে 1টা বাজতে, 12টা বাজে প্রায়। দেরি হয়ে গেছে, আনো এগুলো। আর এর ভিতরে মাছটা দিয়েছি। আর এই তিমি মাছটা আমরা কি মাছ? বলছে তিমি মাছটা। এইটা কোথায় রাখবা? এর ভিতরে থাকবে, আমি কায়দা করে দিচ্ছি। কাকে একটু জলে ছেড়ে দিতে পারতো, বাচ্চা দিত। এই মাছ ধরাটা নেশাই আলাদা। তা নাহলে এই এত সাহস করে যাওয়া চারটিখানি ব্যাপার না। তারপর মাঝ রাত্রে। আবার মাঝ রাতে। এখন তো সবই দেখালাম আপনাদের, ঘড়িতে কটার সময় বেরোলাম আর কটার সময় ঘরে আসছে। তখন এই মাছ কটা ধরতে পেরেছি না, কষ্টটা আর অনুভূতি হয় না। মাছ খাই আর না খাই, এই যে বড় হাইব্রিড মাগুর মাছ তো আমরা বাড়ি কেউ খাই না, হয়তো কাউকে দিয়ে দেবো, যে কেউ হয়তো দিয়ে দেবো। আর এই শিঙি মাছ, কই মাছ যেগুলো পেতেছে, এগুলো তো আমরা সবই ভালো খাই। কিন্তু এই মাছ কটা পেয়েছি বলে এই যে জলের ভিতরে এত সময় ধরে রয়েছি, কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু মনে হয় না। না না এটা তো ভিডিওটা ভেবেছিলাম এখানে শেষ করে দেবো, কিন্তু এখানে শেষ করব না। কাল সকালবেলা কি মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো, তারপরে গিয়ে ভিডিওটা শেষ করব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তা হোক, কিন্তু আনন্দদায়ক ভিডিও থাকবে। এই যে রাত্রেবেলায় দুভাইতে যেভাবে মাছ ধরলাম ভাগ্নেকে নিয়ে, এই রাত্রেবেলায় এটুকু তো আপনাদের সবটাই দেখালাম। এবার যে জাল 3 গাছ পাতা আছে, সেই জালে আবার সকালে কি হয় সেটা দেখিয়ে তারপর আমি ভিডিও শেষ করব। কিন্তু কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। সকালে আবার চলে এলাম, দেখি কি অবস্থা। জল তো ফুলে গেছে অনেক। বাড়ি ওরে বাড়ি রে বাড়ি, তুই কি আসছিস রে? আর কি বাদে নাই। বড় একটা মাগুর বেঁধেছে, দেশি মাগুর তো। হ্যাঁ আস্তে। আমাদের শিঙি, কই সব রকম মাছ। হয়েছে ওটাতে? জিওলের বাচ্চা। জিওল বাচ্চা দিয়ে দিয়েছে তাহলে। হ্যাঁ স্বপ্নই তো। মরবিয়া শোল মাছের বাচ্চা করার ভিতরে ডুইয়া। ধরে লেগেছে, ওই লাফাচ্ছে। লাফাচ্ছিল তো সমুদ্রে। এখন এই কটা পেলাম।
বাপ রে বাপ রে। ধরে রাখা যায় না, অত বড় তো ধরে রাখা যায় না। প্রায় প্রায় 1-1.5 টাকার মাছ বেঁচে গেছে। দেখছি না হুম, এগুলো কি ধরা মাছ আছে? সাপ বাঁধিছে, এই জালটাতে একটা সাপ বাঁধিছে। হ্যাঁ সাপ নাকি? মাগুর মনে হচ্ছে। মাগুর 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 মাগুর। পুকুরের সব মাগুর গুলো বেরিয়ে গেছে গো। বিশাল এক মাগুর বেঁধে গেছে। ওটা জাগিলিয়া জাগিলিয়া নতুন বিলেট। দেখিস দেখিস এই মাগুরটার দাম প্রায় ধর মোটামুটি কত বলবো, 150 টাকা নাকি? 150 টাকা তো। কত কেজি জানিস? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি যদি হয় দেশি মাগুর। তাহলে 100 গ্রামের দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ 150 টাকা দাম আছে। এইখানে আর একটা কেলেঙ্কারি হয়ে গেছে। ওই যে কেলেঙ্কারি, কই এই যে, ওই যে কেলেঙ্কারি। ওরে জ্বালা রে। সারা তো এখন ব্লেড নিয়ে আসছি, ব্লেড দিয়ে সুন্দর করে একটা করে কাইটা সারা দিতে হবে।